যদি দিনদারি না থাকে, দ্বীনের বোঝ না থাকে, সংসারের মধ্যে শান্তি আসতে পারে না। আল্লাহর ভয় যদি না থাকে, ওই সংসারের মধ্যে শান্তি এবং নিরাপত্তা এগুলো খুব কম হবে, কারণ তার মধ্যে তো রবের ভয় নেই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিনদারিকে প্রাধান্য দাও। হ্যাঁ, অন্যান্য জিনিসগুলো দেখো সৌন্দর্য আছে কিনা, এটা 1 নম্বরে, সৌন্দর্য 3 নম্বরে, বংশটা ভালো কিনা এটা 2 নম্বরে, মালধারী আছে কিনা, যদি থাকে আলহামদুলিল্লাহ, না থাকো কিন্তু দিনদারি আছে তো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস, আবু দাউদ শরীফের 2050 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেছেন, এখন তো স্লোগান হয় ছেলে হোক মেয়ে হোক দুইটা হইলে ভালো হয়, মানে দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়, এই স্লোগান। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা এমন বংশ দেখে, এমন মেয়ে দেখে বিবাহ করো যেই বংশের মধ্যে সন্তান বেশি, যেই পরিবারের মধ্যে সন্তান বেশি, জন্ম দেওয়ার ক্ষমতা বেশি, অর্থাৎ যে সমস্ত পরিবারের মধ্যে এই বিষয়গুলো ভালো, এমন পরিবার দেখে, এমন মেয়ে দেখে বিবাহ করো। ফাইন্নাহু মুকাথিরুন বিকুমুল উমাম। আল্লাহর নবী বলেন, কেননা কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত যত বেশি হবে, আমার উম্মতদেরকে নিয়ে আমি নবী গর্ববোধ করব। নবী গর্বিত হবেন, আমার উম্মত বেশি, এজন্য বেশি সন্তান যে পরিবারের মধ্যে জন্ম হয় এমন পরিবারের মধ্যে বিবাহ করে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাব, 4টা বিষয় এমন রয়েছে সৌভাগ্যের লক্ষণ। ইবনে হিব্বান হাদিসের কিতাব 4032 নম্বর হাদিস, আল্লাহর নবী বিশ্বনবী সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউম মিনাস সাআদা, 4টা বিষয় সৌভাগ্যের লক্ষণ। যে পুরুষের মধ্যে 4টা বিষয় থাকবে, 4টা গুণ থাকবে যার, সে ব্যক্তি সৌভাগ্যবান। 1 নম্বর আল মারআতুস সালিহা, যার কপালে একজন নেককার নারী জুটে গেল, যার স্ত্রী ভালো নেককার আল্লাহ ওয়ালি, ওই ব্যক্তি সৌভাগ্যবান, ওই পুরুষ সৌভাগ্যবান। 2 নম্বর ওয়াল মাসকানুল ওয়াসিআ, যেই ব্যক্তির একটা প্রশস্ত ভালো থাকার জায়গা আছে, ভালো একটা ঘর আছে। 3 নম্বর ওয়াল মারকাবুল হানি, যার একটা বাহন রয়েছে, যানবাহন, গাড়ি বা মোটরসাইকেল বা এই জাতীয়, আগে তো উট গাধা ঘোড়া এগুলো ছিল, বাহনের কথা বলা হয়েছে। এখন থাকা জরুরি এরকম না, থাকলে ভালো। তো এই জন্য 3 নম্বর একটা বাহন, ভালো বাহন থাকা, যানবাহন থাকা। 4 নম্বর ওয়াল জারুস সালিহ, যার প্রতিবেশী ভালো হলো সেই ব্যক্তি সৌভাগ্যবান। তো 4টা সৌভাগ্যর বিষয় বা প্রতীক, 4টা বিষয় যে ব্যক্তির মাঝে থাকবে সেই ব্যক্তি সৌভাগ্যবান। অপর হাদিসের মধ্যে ইবনে মাজার একটি হাদিস, এই হাদিসের 1856 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা জিনিস যাদের মধ্যে থাকবে সেই ব্যক্তি সৌভাগ্যবান, সেই ব্যক্তি অত্যন্ত দামি সম্পদ অর্জন করলো। কি? এটা একটা হাদিসের প্রেক্ষাপটে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বর্ণরূপার আয়াত নাজিল হলো, স্বর্ণরূপা যারা যাকাত না দেবে, কক্ষিগত করে রাখবে, তাদের কি শাস্তি? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কোন ধরনের মাল গ্রহণ করব? আল্লাহ রাসূল তো সাহাবায়ে কেরাম থেকে মালের কথা শুনে একটু রাগান্বিত হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ হয়ে চলে গেলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব নবুয়তের মেজাজ বুঝতেন। হযরত ওমর ইবনুল খাত্তাব সাহাবায়ে কেরামকে বললেন, আচ্ছা তোমরা থামো, আমি আল্লাহর নবীর থেকে শুনে আসব। হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহর নবীর কাছে উট চালিয়ে দৌড়িয়ে গেলেন। নবীর কাছে গিয়ে নবীর মেজাজ যখন ভালো দেখলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওমর, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আইয়াল মালি নাত্তাকিযু, আমরা কোন ধরনের মাল গ্রহণ করব? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন কোন ধরনের মাল গ্রহণ করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 ধরনের মাল। কয়টা? 3টা দামি সম্পদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বর লিসানান যাকিরা, যে ব্যক্তির জিহ্বাটা সদা সর্বদা আল্লাহর জিকির করে,
এই ব্যক্তি দামি সম্পদ অর্জন করে ফেলল। 2 নম্বর ওয়াকলবান শাকিরা, শুকরগুজার অন্তর। শুকরগুজার অন্তর যতটুক আছে আলহামদুলিল্লাহ, যদি কারো শুকরগুজার অন্তর থাকে সে সবচেয়ে দামি নিয়ামত অর্জন করতে পারলো। 3 নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়াল মারআতু সালিহা তুঈনু আহাদাকুম আলা আমরিল আখিরা, এমন নেককার স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে দ্বীনের কাজে সহযোগিতা করে। এমন নেককার স্ত্রী যদি কারো ঘরে থাকে তাহলে এই 3টা হলো ওই ব্যক্তির সৌভাগ্যবানের প্রতীক। অর্থাৎ এই 3টা নিয়ামত যার কাছে আছে সেই ব্যক্তি সৌভাগ্যবান। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদীর প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং যাদের প্রাপ্ত বয়স হয়েছে ছেলে বা মেয়ে এদেরকে বিবাহ শাদী দেওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল উদ্বুদ্ধ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো অনেক সময় বিবাহ শাদী দিতে দেরি করি, স্টাবলি হয় নাই, ছেলে মেয়ে নিজের পায়ে দাঁড়াক, বয়স হয়ে যাচ্ছে 30 পার হয়ে গেছে ছেলের বয়স, মেয়ের বয়স 20, 22, 25 হয়ে যায়, দেই না। কিন্তু না, যদি সামর্থ্যবান হন সুন্দর পাত্র দেখে ভালোভাবে তাকে বিবাহ শাদী দেওয়ার ব্যবস্থা করুন। বা ছেলের জন্য মেয়ে, মেয়ের জন্য ছেলে, ভালো যোগ্য পাত্র দেখলে টাকা পয়সা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে, দুর্বল হলেও আল্লাহ ব্যবস্থা করে দিবে। সূরা নূরের 32 নম্বর আয়াতে কারিমা রব্বে কারীম বলছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মধ্য থেকে যে সমস্ত নারী বা পুরুষ অবিবাহিত কিন্তু বিবাহের বয়স হয়েছে, আল্লাহ তাআলা বলছেন আনকিহু, বিবাহ করে দাও। ইয়াকুনু ফুকারা, যদি তারা দরিদ্র হয়, গরীব হয়, বিবাহের বরকতে ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে বিবাহের বরকতে তাদেরকে ধনী বানায় দিবেন। তাহলে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা, গরীব হলেও যে কি খাওয়াবে, কি করবে না করবে এটা নিয়ে অনেক ভেবে বয়স না পার করা, কারণ যত বয়স পার হবে, একটা বয়স নির্ধারিত বয়স পার হওয়ার পরে গুনাহের দিকে লিপ্ত হবে, এই আশঙ্কাটা যেন না থাকে। এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল উদ্বুদ্ধ করেছেন সময় মতো তাদেরকে বিবাহ শাদী দিয়ে দেন। এরপরে যে অধিকারগুলো কথা বলছি, একজন স্বামী থেকে একজন স্ত্রী কি অধিকার পাওনা, কি বিষয়, কি হুকুক পাওনা, এগুলো খেয়াল করার দ্বারা পরিবারের মধ্যে সুখ শান্তি আসবে। আল্লাহ রাসূল সর্বপ্রথম যেটা বলেছেন সেটা হলো স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা। এটা আল্লাহ রাসূলের শিক্ষা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 19 নম্বর আয়াতে কারিমায় বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে তোমরা ভালো আচরণ করো। তাহলে 1 নম্বর অধিকার স্বামী থেকে স্ত্রী পাওনা, সেটা হলো আশিরুহুন্না, তাদের সাথে ভালো ব্যবহার করা। তাহলে কি হবে? ভালো ব্যবহার করলে পরিবারের মধ্যে শান্তি আসবে। 2 নম্বর যেটা স্ত্রী স্বামী থেকে পাওনা, যদি তার স্ত্রীর মধ্যে দ্বীনের শিক্ষার অভাব থাকে, স্ত্রীকে দ্বীনের শিক্ষা দেওয়ার, তালিম দেওয়ার ব্যবস্থা করা। আল্লাহ তাআলা সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে কারিমা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজন, স্ত্রী সন্তান তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই আয়াত নাযিল হওয়ার পর তাফসীরে রূহুল মাআনির মধ্যে ঘটনা আসছে। তাফসীরে রূহুল মাআনির 21 নম্বর খণ্ডের মধ্যে আসছে, আল্লাহর হাবিবের কাছে হযরত ওমর ইবনুল খাত্তাব জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো গুনাহ থেকে বাঁচবো এটা বুঝলাম, কিন্তু আমাদের স্ত্রীরা, আমাদের পরিবার কিভাবে গুনাহ থেকে বাঁচবে? আল্লাহর নবী বললেন 2টা কাজ করতে হবে গুনাহ থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 2টা কাজ করতে হবে। 1 নম্বর তানহাউহুন্না আম্মা নাহাকুমুল্লাহ, স্ত্রীদেরকে ওই বিষয়গুলো থেকে নিষেধ করতে হবে আল্লাহ তাআলা যেই বিধি নিষেধ দিয়েছেন, আল্লাহ তাআলা যেই নিষিদ্ধ বিষয়গুলো দিয়েছেন, ওই নিষিদ্ধ বিষয়গুলো থেকে স্ত্রীদেরকে নিষেধ করতে হবে যে এটা হারাম, এটা নাজায়েজ। এটা 1 নম্বর তালিম। 2 নম্বর ওয়াতা'মুরুহুন্না বিমা আমারাকুমুল্লাহ, 2 নম্বর শিক্ষা,
আল্লাহর যত হুকুম রয়েছে, আদেশ রয়েছে, এই আদেশগুলোর শিক্ষা তাদেরকে দেওয়া, এই আদেশগুলোর তালিম তাদেরকে দেওয়া, এটা তারা পাও না। এজন্য দ্বীনের তালিম দেওয়া, আল্লাহর ভয়, কোনটা আদেশ কোনটা নিষেধ এগুলো দেখাইতে হবে। পাশাপাশি কোরআনের সহি তালিম দেওয়া, এটা একজন স্বামী থেকে একজন স্ত্রী পাও না। যদি তার ধর্মীয় জ্ঞানের অভাব থাকে, ধর্মীয় জ্ঞানের শিক্ষা দেওয়া। 3 নম্বর, ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করা, ইবাদতের প্রতি উৎসাহিত করা। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, প্রত্যেকটা নামাজ ইবাদত, আল্লাহ তাআলার এখন এটা হুকুম, এখন এটা নামাজ, এখন রোজা রাখতে হবে, এই সবগুলো একে অপরকে শিক্ষা দেওয়া। আবু দাউদ শরীফের হাদিস 1308 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের ব্যাপারে বিশেষ করে বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইল ফাসাল্লা ওয়া আইকাযা ফাইন আবাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই পুরুষের উপর, ওই স্বামীর উপর আল্লাহ তাআলা রহম করুক, যেই স্বামী রাতের বেলা ঘুম থেকে উঠে কিছু সময় তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহর কাছে দোয়া করে, এমত অবস্থায় তার স্ত্রী যদি ঘুমিয়ে থাকে স্ত্রীকে জাগাবে, স্ত্রী যদি না জাগে মুখের মধ্যে পানির ছিটা দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবার উল্টাও বলেছেন, রাহিমাল্লাহু ইমরাতান কামাত মিনাল লাইল ফাসাল্লাত ওয়া আইকাযাত ইমরাজুলাহা। আল্লাহর নবী বললেন, ওই নারীর উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়, যেই নারী রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয়ে ওঠে, এরপর কামা মিনাল লাইল, উযু করে নামাজ আদায় করে, এরপর নিজের স্বামীকে ঘুম থেকে জাগায়। সে যদি ঘুম থেকে না জাগ্রত হয়, মুখের মধ্যে একটু পানির ছিটা মারবে। আল্লাহর নবী বুঝাইলেন, তাহাজ্জুদের নামাজের ব্যাপারে এইভাবে উৎসাহিত করা, একে অপরকে পানি ছিটি হলে উঠাও, তাদেরকে বুঝাও। শুধু তাই নয়, নবী অন্যান্য সকল ইবাদতের প্রতি উৎসাহিত করেছেন। কোরআনুল কারীমের আয়াতও রয়েছে এরকম কয়েকটা আয়াত, যেগুলোর মাধ্যমে একে অপরকে উৎসাহিত করবে, ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করবে, এই বিষয়গুলো স্পষ্টভাবে বলা হয়েছে। স্ত্রীদের মুহাব্বত ধরে রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কথায় কথায় স্ত্রীদেরকে গালমন্দ না করা, তাদের সব ভুল কথায় কথায় জারি না মারা, ভুল দেখেও না দেখার ভান করে থাকা, ছোটখাটো যেগুলো। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে 3540 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান, কোন মুমিন পুরুষ কোন মুমিনা নারীর প্রতি যাতে বিদ্বেষ না ছড়ায় এবং তাদের প্রতি ঘৃণা না ছড়ায়, কোন ত্রুটি বিচ্ছুতি হলে এগুলো যাতে কিছুটা হলেও ছাড় দেয়। ফাইন কারিহা মিনহা খুলুকা, যদি স্ত্রীর কোন আচরণ ভালো না লাগে, রদিয়া মিনহা আখর, তাহলে তার তো অন্যান্য ভালো গুণ আছে, ভালো গুণগুলো দেখো। আল্লাহর নবী বুঝাইতে চাইলেন, দেখো সব ভুল কথায় কথায় ধরার দ্বারা সংসারের মধ্যে শান্তি আসে না, সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য অনেক সময় দিনই কোনো ভুল না হলে অথবা বড় ধরনের কোনো ভুল না হলে স্ত্রীকে ছাড় দেওয়া, কিছুটা ছাড় দেওয়ার চেষ্টা করা, তাহলে কি হবে? সংসারের মধ্যে সুখ শান্তি আসবে। আবার অনেক সময় দেখা যায় মারে, স্ত্রীকে মারা নিষেধ হাদিসের মধ্যে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনা 5402 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজলিদ আহাদুকুম ইমরাতাহু, তোমাদের কেউ যাতে তার স্ত্রীকে আঘাত না করে, জালদাল আবদি, গোলামের মতো প্রহার না করে। আল্লাহর নবী নিষেধ করলেন, স্ত্রীরা যদি কোনো ভুল করে ফেলে এই জন্য গোলামের মতো আঘাত করবে না। হ্যাঁ, তবে আল্লাহ রাসূল বললেন, ফাইন, কিভাবে সম্ভব যে একজন পুরুষ সেই স্ত্রীকে মারল, সুম্মা ইউজামিউ ফি আখিরিল ইয়াউম, দিন শেষে আবার তার সাথে রাত্রি যাপন করলো, এটা লজ্জা থাকার দরকার। ভুল হয়েছে তো ভুলের জন্য সংশোধনী রয়েছে। কি সংশোধনী? রাসূল বলেছেন নসিহত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে আরেক হাদিস 3331 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা, মহিলাদেরকে বেশি বেশি নসিহত করো, কল্যাণের উপদেশ দাও। স্ত্রী যদি কোনো ভুল করে, অন্যায় করে, তাকে বোঝাও, তাকে কল্যাণের উপদেশ দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
স্ত্রীদেরকে ইস্তাউসু বিন নিসাই খায়রা ফাইন্নাহুন্না খুলিকনা মিন জিলা, কেননা স্ত্রীরা সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড় থেকে। স্ত্রীদেরকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। ফাইন আকামতা কাসারনা, পাঁজরের হাড়টা একটু বাঁকা, যদি ওই বাঁকা হাড়কে সোজা করতে যাও তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। একবারে ঠিক করে ফেলবা স্ত্রীকে, তাহলে হিতে বিপরীত হতে পারে। ওয়াইন তারাকতা হালাকনা, আর যদি ঠিক না করো তাহলে আবার ধ্বংস হয়ে যাবে। তাহলে কি করতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তাউসু বিন নিসাই খায়রা, মহিলাদেরকে বেশি থেকে বেশি নসিহত করো, বুঝাও। নসিহত করার জন্য অবশ্যই একজন স্বামী যিনি হবেন তার মধ্যেও আল্লাহর ভয়টা, খোদার ভয়টা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন। সহিহ ইবনে হিব্বানের 7111 নম্বর হাদিসের মধ্যে আম্মাজান হযরত আয়েশা আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উদউল্লাহ আলী, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহর হাবিব এই হাদিস থেকে শিক্ষা দিচ্ছেন স্বামী এবং স্ত্রী একে অপরের জন্য দোয়া চাওয়া এবং দোয়া করা। এই হাদিসের মধ্যে আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী হিসাবে বললেন যে আমার জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল দোয়া করলেন, কত চমৎকার দোয়া দেখেন। আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার ওয়া মা আসররাত ওয়া মা আ'লানাত। আল্লাহর নবী আম্মাজান আয়েশার জন্য দোয়া করলেন, ওগো আল্লাহ, আপনি আমার প্রিয় আয়েশাকে তার অতীতের ভবিষ্যতের গোপন প্রকাশ্য সকল গুনাহগুলো মাফ করে দেন। এভাবে দোয়া করলেন। তাহলে একজন স্বামীর উচিত তার স্ত্রীর জন্য এইভাবে মাগফিরাতের দোয়া করা। আবার স্ত্রীর জন্য উচিত একজন স্বামীর জন্য মাগফিরাতের দোয়া করা, ক্ষমার দোয়া করা। আল্লাহর নবীর এই দোয়া শুনে স্ত্রী আম্মাজান হযরত আয়েশা অত্যন্ত খুশি হলেন। খুশি হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আয়ুসিররুকি ইয়া আয়েশা মিন দুআই, হে আয়েশা, আমার দোয়ার মাধ্যমে কি তুমি খুশি হয়েছো? আল্লাহ রাসূলকে আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি নয়, পৃথিবীর কে না এমন যে খুশি হবে দোয়ার মাধ্যমে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, দেখো তোমার জন্য আমি এখন যেমন দোয়া করলাম, আয়েশার আগে পরের গোপন প্রকাশ্য সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়, ঠিক তদ্রূপ আমি নবী আমার উম্মতগুলোর জন্য 5 ওয়াক্ত নামাজের পরে এইভাবে তাদের ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাই, স্ত্রীদের জন্য দোয়া করা, স্ত্রীদের জন্য অত্যন্ত খুশ মেজাজে তাদের সাথে আচরণ করা। ছেড়ে দিব নাকি? মাঠ তো খালি পুরা। কোরআনের কথা বা হাদিসের কথা এগুলো ভালো লাগতেছে না নাকি ভাই? হ্যাঁ, ছেড়ে দিব? আসলে একটা বিষয়, মানুষ অনেক জায়গায় তো কথা বলি আলহামদুলিল্লাহ, যাদের মধ্যে কোরআন এবং হাদিসের দরদ তারা বসে থাকে, আর যারা শুধু কিচ্ছা কাহিনী, সুরটা টানটা কেমন হলো, এদের এগুলো ভালো লাগে না। এগুলো সরাসরি কোরআন থেকে হাদিস থেকে দূর, সুরটুর নাই, অথবা কি বলে কি কিচ্ছা কাহিনী নাই, ঘটনা নাই। সত্যিকার অর্থে মুমিন যারা, তাদের অন্তরের মধ্যে কোরআনের মহাব্বতে, কোরআন থেকে কথা হলে আকৃষ্ট হবে, হাদিস থেকে কথা হলে আকৃষ্ট হবে, এমন মেজাজ প্রতিটা মুমিনের তৈরি করা দরকার আছে না নাই?